This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বিকেলের এক্স ফ্যাক্টর এনকে ডিজিটালের পর্দায়। এনকে ডিজিটালের বিকেলের এক্স ফ্যাক্টর নতুন অনুষ্ঠান কিন্তু ভীষণ সমাদৃত হচ্ছে, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। কালপ্রিট কে? পশ্চিমবাংলায় রথযাত্রা হয়ে গেল, হাজার হাজার মানুষ পথে নামলেন, রথের দড়ি ধরে টানলেন। সারা পশ্চিমবাংলায় হলো, উড়িষ্যাতে তো হয়ই, বাংলাতেও হলো। দুর্গাপুজোয় বিরাট করে শোভাযাত্রা সহকারে দুর্গা প্রতিমা আনা হয়, বিসর্জন দেওয়া হয়। কালী পুজোও তাই, ক্রিসমাসেও তাই, বড়দিনেও কিন্তু বিরাট উৎসব হয়, পার্কস্ট্রিটে হয়, বিভিন্ন জায়গায় হয়, আর ঈদে তো হয়ই। তো এতগুলো উৎসব হয়ে যায়, পশ্চিমবাংলায় কোথাও কোনো গন্ডগোল আমরা পাই না দেখতে। আশ্চর্যজনকভাবে রামনবমীতেই কেন গন্ডগোল হয় বলুন তো? এর কালপ্রিট কে? কারা ঘুঁটি সাজায় পশ্চিমবাংলাকে রামনবমী নিয়ে অশান্ত করতে? আজকের বিকেলের এক্স ফ্যাক্টরে আলোচনা করব তাই নিয়ে। আমি প্রবীর বিশ্বাস, শুরু করছি আজকের বিকেলের এক্স ফ্যাক্টর। কালপ্রিট কে? রামনবমীতেই কেন এত গন্ডগোল হয় বলুন তো? কেন ঈদে হয় না? কেন বড়দিনে হয় না? কেন অন্যান্য অনুষ্ঠান, ধরুন বুদ্ধ পূর্ণিমায় হয় না, দুর্গাপুজোয় হয় না, কালী পুজোয় হয় না, শোভাযাত্রা তো সব কিছুতেই বেরোয়। তাহলে রামনবমীতে কেন হয়? রামনবমীকে শস্ত্র মিছিল কেন করা হয়? রামনবমীতে রাম কোথায় বলে গিয়েছেন যে রামনবমীতে অস্ত্র শস্ত্র সহ বেরোতে হবে? মহরমেও কেন অস্ত্র মিছিল বেরোবে? অস্ত্র হাতে রাস্তায় প্রকাশ্যে কেন ধর্মের নামে মিছিল হবে বলুন তো? সে মহরমেই হোক আর রামনবমীতেই হোক, কেন হবে বলুন তো? প্রশাসন কেন চোখ বন্ধ করে থাকে এই সময়গুলোতে? প্রশাসন জানে এতে অশান্তি বাড়ে। মানুষের হাতে অস্ত্র এলে, যে কোনো মানুষ, যত নিরীহ মানুষ, তার হাতে অস্ত্র এলে সে বিরাট বড় হনু হয়ে যায়, নিজেকে হনু ভাবতে শুরু করে, যা খুশি তাই করে। এরকমভাবে প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি পশ্চিমবাংলার রাস্তায় আর কতকাল চলবে? আমরা জানতে চাই প্রশাসনের কাছে, কেন প্রশাসন এগুলোকে অ্যালাউ করে? প্রতি রবিবার বা ছুটির দিনগুলোতে শ্যাম বাবার মিছিল বলে কলকাতার বিভিন্ন রাস্তায় মিছিল হয়। গেরুয়া পতাকা পরে পুরুষ মহিলা নির্বিশেষে ডিজেতে উদ্দাম গান বাজাতে বাজাতে তাদের মিছিল হয়, রাস্তাঘাট জাম হয় ছুটির দিনও। কে দায়িত্ব নেবে? বিয়ে বাড়ির শোভাযাত্রায় বৃহন্নলা নাচিয়ে, অঙ্গভঙ্গি করে, কুৎসিত অঙ্গভঙ্গি করে, ডিজে বাজিয়ে পথ জুড়ে মিছিল করে যাওয়া হয়। যারা বিয়ে বাড়িতে যাচ্ছেন না তাদের অসুবিধার কথা ভাবা হয় না। আর এই বিয়ে বাড়ির মিছিল বলুন, ইত্যাদি বলুন, এগুলোতে তো অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না। কেন পুলিশ এদের আটকায় না বলুন তো? কিসের ভয়ে? কেন? এতই যদি ভোটের ভয়, তাহলে মানুষকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই। অস্ত্র মিছিল চলুক, রামনবমীতেও চলুক, মহরমেও চলুক, সবকিছুতেই অস্ত্র মিছিল চলুক। কেন এই অস্ত্র মিছিল অ্যালাউ করে সরকার? এই তো কি সুন্দর রথযাত্রা হয়ে গেল, সারা পশ্চিমবাংলায় ধুমধাম সহকারে মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করলেন। আমি বড় রথযাত্রাগুলো বলছি না, ছোট ছোট রথযাত্রা যেগুলো হয় বিভিন্ন জায়গায়, বাঁকুড়ায় হয়, আপনার শ্রীরামপুরে হয়, বিভিন্ন জায়গায়, আমাদের মদনমোহন মন্দিরে হয়, ইত্যাদি বিভিন্ন জায়গায় হয়। কোথাও তো কোনো গন্ডগোলের খবর পাওয়া যায় না। কেন রামনবমীকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তপ্ত হয়ে ওঠে? আর কেন রাজ্য সরকারের প্রশাসন ঘোষণা করে না যে রামনবমীতে কোনো ডিজে, কোনো রকম অস্ত্র মিছিল বার করা যাবে না? এমনি ডিজে বাজানো কিন্তু বন্ধ। ডিজে বলতে সেই বিরাট বিরাট হাউস বক্স বাজিয়ে শোভাযাত্রা। আপনারা দেখেছেন বিয়ে বাড়ির ক্ষেত্র হয়, ওই শ্যাম বাবার মিছিলেও হয়, আবার আপনার এই রামনবমীতেও হয়। কেন হয় বলুন তো এগুলো? ডিজে বাজিয়ে বুক ধরফরানি করে গান বাজনা বাজিয়ে কার লাভ হয়? মাতা রানীর জাগরণ বলে এক ধরনের উৎসব হয় পশ্চিমবাংলার, শহরাঞ্চলে হয় বেশি। মাতা রানীর জাগরণ,
অর্থাৎ দুর্গা মায়ের পুজো করা হয় সেখানে। সেখানে বক্স এবং তাদের গান, চটুল গান শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে যে এ ধরনের গানও ভগবানের জন্য উৎসর্গ করা হয়, ভগবানকে পুজো করতে এই ধরনের গানও বাজানো হয়, এই ধরনেরও অঙ্গভঙ্গি হয়। কিন্তু পশ্চিমবাংলায় হয়। ডিজে বাজানো প্রকাশ্যে কার্যত নিষিদ্ধ, অর্থাৎ ওই বড় বড় ঢাউস বক্স 90 ডেসিবেলের ওপরে সাউন্ড দিয়ে এগুলো বাজানো কার্যত নিষিদ্ধ। তো নিষিদ্ধ যখন আছে তখন প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? কেন ওই বিয়ে বাড়ির শোভাযাত্রার নামে রাস্তা জাম করে একদল লোক ওই বৃহন্নলার নাচ দেখতে দেখতে, নাচ করাতে করাতে, টাকা ওড়াতে ওড়াতে রাস্তা দিয়ে যাবেন? এইটাই কি বাংলা সংস্কৃতি? মুখ্যমন্ত্রী বাংলা সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছেন, বলছেন বহিরাগতদের আর এখানে কাজ করতে দেব না, মানে ব্যবসা করতে দেব না হকারি করে। তা এইসব তো আছে, কিন্তু বাংলা সংস্কৃতি কি এটা যে শোভাযাত্রা করে বৃহন্নলা অর্থাৎ হিজলা নাচিয়ে উদ্ভট অঙ্গভঙ্গি করে গান করতে করতে শোভাযাত্রা করে যাওয়া? এটা কি বাংলা সংস্কৃতি? কেন প্রতিটি থানাকে অ্যালার্ট করা হবে না এই ধরনের নাচ গান সমেত যদি রাস্তায় কেউ বের হয় তাদের সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে? কেন হবে না এটা করা? কেন রামনবমীর মিছিলে অস্ত্র চলবে, অস্ত্র নিয়ে ঘুরবে মানুষ, অস্ত্র প্রদর্শন করবে? কেন মহরমে অস্ত্র প্রদর্শন করবে? কোনো ধর্মে বলা নেই অস্ত্রের ঝঞ্ঝানি দিয়ে মানুষকে ভয় পাওয়াতে হবে, অথচ একদল মানুষ এই অস্ত্রকে সামনে রেখে মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করতে চায়। আমরা আসবো এই সব নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিকেলের এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি কালপ্রিটকে। এই রামনবমীকে উপলক্ষ করে যে সারা রাজ্যে একটা ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় ত্রাস তৈরির চেষ্টা হয়, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে মানুষ সেই রাস্তা দিয়ে যেতে ভয় পান যেখানে রামনবমীর মিছিল হবে। কেন? কেন আমরা কি নিজ ভূমেই পরবাসী হয়ে গিয়েছি? রাম আমাদের শ্রদ্ধেয় দেবতা হতে পারে কারুর কারুর, কিন্তু মানে তার জন্য অস্ত্র ঝঞ্ঝানানি চলবে, মসজিদে লাথি মারা চলবে, মসজিদে ইট পাথর ফেলা চলবে? কে কোন ধরনের ধর্ম? কোন হিন্দু ধর্মে বলা আছে যে অন্যের ধর্মকে আক্রমণ করো? কোন ইসলাম ধর্মে বলা আছে যে অস্ত্র নিয়ে মিছিল করো? লোককে ধর্ম যেটা ধারণ করে, আমাদের চরিত্র ধারণ করে, আমাদের ব্যক্তিত্ব ধারণ করে, আমাদের সৌভাতৃত্বকে ধারণ করে, সেই ধর্মকে ধারণ করে, ধর্মকে আশ্রয় করে একদল লোক গুন্ডামি করবে আর প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখবে, হাউতাস করবে আমাদের হাতে কি আছে, অস্ত্র নিয়ে গেলে আমরা যদি বাধা দিই তাহলে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা হবে। কে বললো হবে? আইন করে নিষিদ্ধ করুন যে অস্ত্র নিয়ে বেরোনো যাবে না। এই যে শিখেরা, শিখ ভাইরা যে অস্ত্র কৃপাণ ব্যবহার করে তারও একটা নির্দিষ্ট মাপ আছে। যেমন তেমন সাইজের তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে রাস্তায় বেরোনো যায় না, আইনত যায় না। শিখদের জন্য কিছু ছাড় আছে বটে, কিন্তু বাকিদের কারোর জন্য নেই এই ছাড়। শিখদের পাগড়ি আছে তাই হেলমেট পরাতে ছাড় আছে তাদের, ধর্মীয় ব্যাপারে এটুকু মেনে নিলাম। শিখেরা কোন শিখকে দেখেছেন যে গুরু নানকের জন্মদিনে বড় বড় তলোয়ার নিয়ে অস্ত্রের ঝঞ্ঝানানি করতে করতে রাস্তা দিয়ে মিছিল করে? তারা তো মানুষের সেবা করে, কেউ শরবত খাওয়ায়। আমরা দেখেছি গুরুদুয়ারায়, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমাকে একটি কড়া দিয়েছিলেন এক ভদ্রলোক, তাকে দেখেছি জুতো পরিষ্কার করে দিয়েছেন আমার, তারপরে আমাকে সুজি মানে হালুয়া আর কি যেটা বলেন আর কি, লুচি ইত্যাদি পেট ভরে খাওয়ালেন, অমৃত সে খাবার। কোথায় সেই সৌভাতৃত্ব? রামনবমীতে মহরমে অস্ত্র মিছিল কবে বন্ধ হবে? কবে ওই বৃহন্নলা বা হিজড়া নাচিয়ে বিয়ের শোভাযাত্রা বন্ধ হবে? কবে বিভিন্ন পুজোর বিসর্জনে ঢাক বাজে,
ছেলেরা নাচানাচি করে, বাজি পটকা ফাটে, ঠিক আছে, কিন্তু বৃহন্নলা নাচিয়ে শোভাযাত্রা, এইটা পশ্চিমবাংলার সংস্কৃতি? আর বৃহন্নলা তো নয়, এগুলো পুরুষই মহিলা সেজে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে, কুৎসিত অঙ্গভঙ্গি করে, অশ্লীল পোশাক পরে রাস্তায় চলে। কে আটকাবে? রাজনৈতিক নেতারা ভোটের ভয়ে শুধু চুপ করে থাকবেন? এনকে ডিজিটাল চুপ করে থাকবে না। এনকে ডিজিটাল এসবের প্রতিবাদ করবেই। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস আমাদের, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমরা পরপর কয়েকটা এপিসোড করার পর সে সবকটি বিষয় নিয়ে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন, তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। আশা করি এই ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, সেটা রক্ষার দায় কিন্তু শাসক দলের। সেইখান থেকে যদি শাসক দল সরে যায়, আজকে যেমন অবাঙালি ভোট মুখ ফিরিয়েছে শাসক দলের থেকে, এবার কিন্তু বাঙালি ভোটও মুখ ফেরাতে পারে। তাই ভোটের কথা ভেবে দোহাই আপনাদের, বাঙালি আনাটা ফিরিয়ে আনুন এই বাংলায়। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।